ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ডাব চিংড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখন আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। নারকেল ফাটানো হয়ে গেছে। এখন এই নারকেলটা আমি কুড়ে নেব। এবার আমি ডাবটা কেটে নিচ্ছি। এইভাবে কাটলে একদম সমান হবে। এভাবে ডাবটা কেটে জল বের করে নেব। ডাব কাটা হয়ে গেছে। এইভাবে ডাবটা কেটে নিয়েছি। এবার আমি জলটা ঢেলে নিচ্ছি। এই যে এই বাটির মধ্যে ঢেলে নেব। এই জলগুলো এখন ছেঁকে নেব। এখন এই রান্নাতে দেওয়ার জন্য কিছু মশলা বেটে নিচ্ছি। এবার আমি পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। এখানে 1 চামচ পোস্ত নিলাম, আর নিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এবার আমি নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। সেই সঙ্গে নিচ্ছি 1 চামচ জিরে, আর নিয়েছি স্লাইস করা আদা। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আছে। আর এখানে আছে নারকেল কোড়া। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 7-8 কোয়া রসুন ছুলে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ আর রসুনটা আমি আলাদা করে বেটে নেব, আর এগুলি সব একসঙ্গেই বেটে নেব। এবার আমি এখানে নিয়েছি 1/2 নারকেল কোড়া। এই নারকেলগুলো থেকে দুধ বের করে নেব। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1 বাটি তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এই মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। ধীরে ধীরে সব মাছগুলি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিলাম। এই পেঁয়াজ রসুন বাটাটা হালকা করে ভেজে নেব। এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি বাকি মশলা বাটাগুলো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আপনারা কেউ মিষ্টি পছন্দ না করলে নাও দিতে পারেন, কিন্তু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো হয়। এই মশলাগুলো আমি খুব একটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি নারকেলের দুধ, আর দিচ্ছি ছোট 1 বাটি ডাবের জল। একটু নেড়ে দিচ্ছি। ডাবের জল একটু কমই দিলাম, কারণ এই রান্নাটা একদম মাখা মাখা হবে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ওই ভাজা মশলাগুলো। ধীরে ধীরে এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই যে আর একটু মশলা দিলাম। সেই সঙ্গে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
এখন আমি আটা মেখে এরকম লম্বা করে নিয়েছি। এর মুখটা সিল করে দেব। এই যে দেখুন, এইরকম করে বসিয়ে দিলাম। এবার আমি মুখটা আটকে দিচ্ছি। এরকম চেপে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি 30 মিনিট ফুটাবো। 10 মিনিট হয়ে গেছে, আরও 20 মিনিট পর নামাবো। ডাবের গাটা দেখুন পটপট করে ফুটছে। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা নামাবো। রান্নাটা এখন হয়ে গেছে। এই যে দেখুন, এই ডাবের তলাটা কীরকম পোড়া পোড়া হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি এর ঢাকনাটা খুলছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এর উপরে আটাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন এইরকম হয়েছে। গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ডাব চিংড়ি নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।